আশা করি শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের সমাপ্তি মুখে এসে দাঁড়িয়ে শ্রী ভগবানের এই উক্তির তাৎপর্য কিছুটা হলে অনুধাবন হয়তো করতে পারবেন সবাই। আগের শ্লোকে বলে এসেছেন ভগবান, জ্ঞানের থেকে পবিত্র জগতে আর কিছু নেই। মানুষের জীবনে জ্ঞানের প্রয়োজন, অত্যন্ত প্রয়োজনীয় হলো জ্ঞান। আমরা সবাই প্রায় অজ্ঞ, মূর্খ, নির্বোধ। আমরা জানি না সত্যিকারের কি জানা উচিত, কি জানা উচিত নয়, কি করা উচিত, কি করা উচিত নয়, কি ভাবা উচিত, কি ভাবা উচিত নয়, কি দেখা উচিত, কি দেখা উচিত নয়, এগুলো আমাদের ধারণায় নেই। আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে নিতান্ত অজ্ঞ। যদিও আমরা নিজেদের অজ্ঞ বলে ভাবি না, ভাবি আমরা সবাই পণ্ডিত, কিন্তু পণ্ডিত আমরা কেউই নই। আমরা সত্যিই অজ্ঞ, আমরা মূর্খ, আমরা আসল জ্ঞানের সংস্পর্শে এখনো আসতে পারিনি। এলে সমস্ত জীবনটাই পাল্টিয়ে যেত, সমস্ত জীবনটা পরিবর্তিত হয়ে যেত, আলোড়িত হতো, আলোকিত হতো। আমরা সেই জায়গায় এখনো পৌঁছতে পারিনি। এই জন্য গীতার আলোচনা নিতান্তই প্রয়োজন। গীতার আলোচনা আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান। তাই সকলের কাছে আমার বিনীত নিবেদন, গীতাকে কখনো কাটছাড়া করবেন না। সর্বদার জন্য শ্রীমদ্ ভগবত গীতাকে সঙ্গী করে নেবেন, সঙ্গী করে চলবেন, সঙ্গী রূপে গীতাকে ভাববেন যে আমার গীতা আছেন, আমি গীতাকে নিয়েই চলবো সর্বদা। এই বিষয়টাকে মাথায় রাখবেন সবাই। গীতা যেন কখনো আমাদের আড়ালে চলে না যান, আমার চোখের সামনে থাকেন, আমার মনের সামনে থাকেন, আমার হৃদয়ের সঙ্গে থাকেন, আমার অনুভবের সঙ্গে থাকেন। এই জায়গাটা ভাববেন, প্রত্যেকে ভাববেন। আমি এই আপনাদের উপদেশ দিচ্ছি না, কিন্তু যেভাবে গীতাকে গ্রহণ করা উচিত জীবনে, ঠাকুর ঘরে দূরে সরিয়ে রেখে নয়, শুধু পুজোর সময় গীতাকে একটু নাড়লাম চাড়লাম রেখে দিলাম তা নয়। জীবনের প্রতিটা মুহূর্তে গীতাকে আমাদের প্রয়োজন, গীতাকে আমাদের দরকার, গীতাকে আমাদের আশ্রয় করা নিতান্তভাবে নিতান্তই মূল্যবান, আশ্রয় করে চলতে হয়। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি। অর্জুন, এখন হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি যদি যোগ সংসিদ্ধ হয়ে চলো জীবনে, যোগ সংসিদ্ধ হয়ে, অর্থাৎ যোগেন কর্মযোগেন সংসিদ্ধ যোগ্যতান প্রাপ্ত, এটা শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যা। যোগেন কর্মযোগেন, অর্থাৎ যে কর্ম তুমি করছো সেই কর্মযোগই তোমার যোগ। আর সেই যোগে সংসিদ্ধ হও মানে যোগ্যতান প্রাপ্ত, তুমি যেন যোগ্যতা লাভ করো সেইভাবে কর্ম করার। যদি পারো কর্মযোগকে সিদ্ধ করে দিতে, সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে চলতে, তাহলে তুমি যোগ সংসিদ্ধ হবে। এই যোগ সংসিদ্ধ হওয়াটা জীবনে সবচেয়ে বড় প্রয়োজনীয়। আমরা এই কথাগুলো কখনো ভাবি না। খেতে হয় খাই, চলতে হয় চলি, চাকরি করতে হয় করি, অর্থ উপার্জন করতে হয় করি, কিন্তু কখনো ভাবি না যে আমার জীবনের প্রতিটা পদে পদে যোগ সংসিদ্ধ কথাটার প্রয়োজন আছে। নইলে কিন্তু জীবনটা ভুয়ো হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি। অর্জুন, জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই। জ্ঞান তুমি লাভ করবে যদি যোগ সংসিদ্ধি জীবনে আসে। আর এই যোগ সংসিদ্ধি এলে তুমি কিন্তু সার্থক হবে, জীবনে পরিপূর্ণতা লাভ করবে, এবং সেটা যথাকালে, একদিনে নয়, দুদিনে নয়, ধীরে ধীরে সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে করতে এমন একটা অবস্থা তোমার আসবে, তখন দেখবে অটোমেটিক তোমার সমস্ত কর্ম ঈশ্বরে নিবেদিত হয়ে গেছে। তুমি নিজের জন্য আর কোনো কর্ম করছো না, নিজের লাভ অলাভের দিকে তাকিয়ে তোমার কোনো কর্ম আর নেই। সব কর্ম ঈশ্বর ইচ্ছায় হচ্ছে, সব কর্ম ঈশ্বরে নিবেদিত হয়ে যাচ্ছে, ফলের কোনো আকাঙ্ক্ষা তোমার ভেতরে নেই।
এইরকম যখন অবস্থাটা আসবে তখন তুমি যোগ সংসিদ্ধ। এটা তো একদিনে সম্ভব নয়, এটা কালীন ঠিক সময় মতন হবে। তুমি এইভাবে চলতে থাকো, এইভাবে এগুতে থাকো, এইভাবে যদি তুমি এগুতে পারো তাহলে দেখবে একদিন তোমার যোগ সংসিদ্ধি অবশ্যই অবশ্যই জীবনে আসবে। এরপরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় যে জ্ঞানটা কি। সবাই প্রশ্ন করতে পারেন জ্ঞানটা কি, হোয়াট ইজ জ্ঞান। যে যে জ্ঞানের কথা বারবার বলা হচ্ছে, জ্ঞানটা কি, তার উত্তরে বলা যায় যার দ্বারা সর্বভূত এবং স্বীয় আত্মা অভিন্ন বোধ হয় এবং তারপর বোধ হয় সেই আত্মা শ্রী ভগবানেরই সত্তা। আমি সর্বভূত, আমি 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 সত্তা, আমি ভগবানেরই সত্তা, আমি সর্বভূত, যা যা কিছু সমস্তই তার সত্তারই, তার সত্তাতেই সত্তাবান, তারই আত্ম অভিব্যক্তি, তিনিই সকলের মূল। এই হলো জ্ঞান। অর্থাৎ এখানে তখন আর দেখবেন একটা অভেদের ভূমিতে গিয়ে আমরা সবাই দাঁড়াবো। ওরা জগতে যা কিছু দেখছি, যারা আমার চারপাশে ঘুরছে ফিরছে, তারা পরিবারের লোকই হোক আর বাইরের লোকই হোক, সমাজের মানুষই হোক, কুকুর শিয়াল হোক, তারা সবাই কিন্তু আমার সত্তায় সত্তাবান। আমার মধ্যে যে সত্তা আছেন সেই সত্তা তাদের মধ্যেও আছে। আর সেই সত্তার বোধটা সে ঈশ্বরের দিকে তাকালে ভাবে যে তারই এক সত্তা, অসাধারণ সত্তা, সর্ব জগতে বিধৃত, সর্ব জগতে বিস্তৃত। এই অনুভূতিটা যদি কাজ করে জীবনে, মানুষ কিন্তু সার্থক হয়ে গেল। এই হলো প্রকৃত আত্মবোধ, এই হলো আত্মজ্ঞান, এই হলো আত্ম উপলব্ধি। এই হলো গীতার ভাষায় এই জায়গায় জ্ঞান। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। এই জ্ঞানটা জীবনে দরকার। আর জ্ঞানের ফলটা কি? স্বাভাবিকভাবে জ্ঞান হলে আমরা তো কিছু একটা রেজাল্ট পাবো। রেজাল্টটা কি? এই জ্ঞান লাভ হলে শোকাদিজনিত মোহ দূর হয়। শাস্ত্রে বলা আছে একটা কথা, দারুণ কথা, তরতি শোকম আত্মবিদ। শোক তিনি, শোককে, শোকসাগর কে পার হতে পারেন? আত্মবিদ, যিনি নিজেকে জেনেছেন। জ্ঞান লাভ হলে সমস্ত পাপ বিনষ্ট হয়। পাপ অজ্ঞান প্রসূত, জ্ঞানের উদয়ে অজ্ঞানতা থাকতে পারে না। জ্ঞান লাভ হলে সমস্ত কর্মের ক্ষয় হয়, জ্ঞানীর কোনো কর্মবন্ধন নেই। এই কথা, এগুলো হলো জ্ঞানের ফল, নিট ফল। আসলে আমরা কোনোদিন তো এই কথাগুলো ভাবি না যে জ্ঞানের চর্চার দরকার আছে, জ্ঞানের প্রয়োজন আছে, আত্মজ্ঞানের প্রয়োজন আছে, ঈশ্বর উপলব্ধির প্রয়োজন আছে, ঈশ্বর তত্ত্ববোধের প্রয়োজন আছে। এগুলো আমাদের কেউ শেখায়নি। স্কুলে যখন পড়েছি তখনও শিখিনি, কলেজে যখন পড়েছি তখনও শিখিনি, ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম তখনও শিখিনি। চলতে ফিরতে যারা চারপাশে আছেন তারাও বলেননি, আমিও শিখিনি, কোথাও শিখিনি। এই জন্য আমাদের মধ্যে প্রকৃত জ্ঞানের যে একটা অন্বেষণ প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটাই কখনো জাগেনি। আর এই জ্ঞানের অন্বেষণ প্রবৃত্তি যদি ভেতরে না থাকে, আপনি জ্ঞান লাভটা করবেন কেমন করে? অতএব প্রত্যেক মানুষই আমরা অজ্ঞানী, আমরা মূর্খ, আমরা জ্ঞানহীন, আমরা অন্ধকারে সমাচ্ছন্ন। আমাদের চারদিকে শুধু নিকষ কালো অন্ধকার। হবে, আমাকে চলতে হবে। এগুলো সব সময়ের জন্য ভেতরে বিমর্ষ হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, পরামর্শ হওয়া দরকার। যার বিমর্ষ নেই, ভেতরে কোনো আলোচনা নেই, সে কি করে বলুন তো জ্ঞান লাভ করবে? সে খাবে দাবে, সংসার প্রতিপালন করবে, ঝগড়া করবে, মারামারি করবে, গুন্ডামি করবে, বদমাইশি করবে, ব্যাস চলে যাবে জগৎ থেকে। তার মানে আমরা অধিকাংশ মানুষই অন্ধকার অন্ধকার অন্ধকার, এই অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার কোনোদিন চেষ্টা করি না। জ্ঞান সূর্যের মতন আলোক, আলোক উজ্জ্বল।
কোনোদিন সেই রাস্তায় আমরা হাঁটি না। আমরা অন্ধকারে আছি, অন্ধকার ভালোবাসি, অন্ধকারের মধ্যেই চলে যাই, হারিয়ে যাই। এইভাবেই চলছে আমাদের জন্ম জন্মান্তর আসা যাওয়া। কখনো আসছি, কখনো যাচ্ছি, কখনো আসছি, কখনো যাচ্ছি, কিন্তু কখনোই আমরা গীতার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করিনি। গীতা তো ছিলেন হাজার হাজার বছর ধরে, যে গ্রন্থ আমাদের বাঁচিয়ে রেখেছেন তিনি তো ছিলেন, কিন্তু কোনোদিনই আমরা সেই গীতার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করিনি, তার স্পর্শ পাওয়ার চেষ্টা করিনি, তার একটু কৃপা পাওয়ার চেষ্টা করিনি, তার অনুগ্রহ পাওয়ার চেষ্টা করিনি, তাকে ভাবার চেষ্টা করিনি, তাকে বোঝার চেষ্টা করিনি, তাকে আপনার করে নেওয়ারও চেষ্টা করিনি কখনো। এই জায়গাটা কিন্তু পরিবর্তিত হওয়া দরকার, পরিবর্তন দরকার। গীতাকে একটু আপনার করে, নিজের করে ভাবুন। গীতা আমার গ্রন্থ, এটা গীতা অবশ্যই পারবেন। তাই প্রত্যেক মানুষের জীবনে জ্ঞানের প্রয়োজন, আর সেই জ্ঞানটা আসে শ্রদ্ধা। আপনি একজন জ্ঞানীকে পেলেন, তত্ত্বদর্শীকে পেলেন, কিন্তু আপনার যদি ভেতরে জ্ঞানের প্রতি শ্রদ্ধা না থাকে, আপনি কোনো কথাই জিজ্ঞাসা করবেন না তাকে। যদি শ্রদ্ধা থাকে, জানবার প্রশ্ন করবেন, বলুন আমি কিভাবে উদ্ধার পাই। তারা তো আর যেচে এসে বলবেন না কিছু। তত্ত্ব, তিনি মূল আত্মার একটি রূপ। সেই আত্মা আমার মধ্যে রয়েছে, অথচ আমি কষ্ট পাই। কখনো আধ্যাত্মিক তাপে শারীরিক কষ্ট পাই, কখনো আধি ভৌতিক তাপে কোনো প্রাণীর কাছ থেকে কষ্ট পাই, কখনো আধি দৈবিক তাপে কষ্ট পাই, কখনো বন্যা, ভূমিকম্প, মহামারী, অতিমারি আমাকে কষ্ট দেয়। এই কষ্ট আমি পাই কেন? উত্তর চেয়েছিলেন, জানবার জন্য জিজ্ঞাসা রেখেছিলেন সনাতন প্রভু মহাপ্রভুর চরণে দাঁড়িয়ে। ভাবুন এইবার, তাহলে শ্রদ্ধা না থাকলে আমরা দেখবেন অনেক রকম প্রশ্ন মানুষকে করব, আমাকে অন্ধকার কাটাতে হবে, আমাকে এই অন্ধকার পথ পার হতে হবে, কেউ কখনো আমরা ভাবি না। অতএব জিজ্ঞাসা যেহেতু নেই, তাহলে তত্ত্ববিদ কেন উত্তর দেবে, কেন কথা বলবে? কে সেদে যেতে নিজের অসম্মান কুড়োতে যায় বলুন তো? কেউ যদি বলেন, যেতে বলেন, কোনো উপদেশ দেন, তখন সঙ্গে সঙ্গে দেখবেন একজন বলে উঠবেন, দেখেছো আমরা খেয়ে পরে বেঁচে থাকতে চাই, কিন্তু খেয়ে পরে বেঁচে থাকার চেয়েও বড় জিনিস হলো জগৎ থেকে, সংসার থেকে আত্মজ্ঞান নিয়ে বিদায় নেওয়া, আত্মজ্ঞান সম্পন্ন হয়ে বিদায় নেওয়া। এটা আমরা কেউ বুঝি না, কেউ উপলব্ধি করি না, কারুর মাথায় এই ব্যাপারগুলো খেলে না, কাজ করে না। তাই গীতায় বলছেন ভগবান, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। যিনি শ্রদ্ধালু, যিনি ওই তত্ত্বজ্ঞানীর কাছে গিয়ে শ্রদ্ধা করেন, শ্রদ্ধা করতে পারেন,
তত্ত্বজ্ঞানকে শ্রদ্ধা করতে পারেন, তত্ত্বজ্ঞানীকে শ্রদ্ধা করতে পারেন, তিনি কিছু জানতে পারবেন, হয়তো পারলেও পারতে পারেন। কারণ শ্রদ্ধাটা দরকার, আদৌ শ্রদ্ধা। জীবনে সব ক্ষেত্রে দেখবেন আপনি একটা সাবজেক্ট বুঝছেন না, সেটা অঙ্কই হোক, সায়েন্সই হোক, আপনার যদি সাবজেক্টটার প্রতি শ্রদ্ধা না থাকে আপনি শিখতে পারবেন না, কখনোই শিখতে পারবেন না যদি শ্রদ্ধা না জন্মায়। এই জন্য জীবনে সবকিছুর আগে শ্রদ্ধা দরকার। অর্জুন জ্ঞান তিনি লাভ করবেন যিনি শ্রদ্ধাবান, যিনি শ্রদ্ধালু, যার ভেতরে শ্রদ্ধা এসেছে। এই শ্রদ্ধাও কিন্তু মহাশক্তির করুণা। চন্ডিতে তাকে সাক্ষাৎ মহাশক্তিরূপে সংস্থিতা। কেন না, শ্রদ্ধাই তো দরজা খুলে। আমার ভেতরে শ্রদ্ধার জন্ম না হয়, এই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। আর কে জ্ঞান লাভ করেন না? তৎপর, যিনি অত্যন্ত সচেষ্ট, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত দৃঢ় চেতা, অত্যন্ত জানবার জন্য ব্যাকুল ব্যাকুল ব্যাকুল। এই ব্যাকুলতা যার আছে তিনি তৎপর। সেই ব্যাকুলতাটা শারীরিক ভাবেও প্রকাশ পেতে পারে, মানসিক ভাবেও প্রকাশ পেতে পারে, বৌদ্ধিক ভাবেও প্রকাশ পেতে পারে, বাচিক ভাবেও প্রকাশ পেতে পারে, অনেকভাবে প্রকাশ পেতে পারে তৎপরতা। আমি জানতে চাই, দিন পুরিয়ে আসছে, সময় চলে যাচ্ছে, আর কবে জানবো, কবে বুঝবো বলুন দেখিনি। আপনি একটু কৃপা করুন আমাকে। আর তৃতীয়ত সংযত ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলো যদি সংযত না হয়, জিহ্বা, ত্বক, বাক, পানি, বায়ু, পাপ চলে, এলোমেলো ভাবে চলে। আমি কোনোদিন স্থির হতে পারবো জীবনে? স্থির হয়ে জিজ্ঞাসু হতে পারবো? জিজ্ঞাসু হয়ে জানতে পারবো? কখনো পারবো না। অতএব ইন্দ্রিয়গণের সংযম দরকার। সংযত ইন্দ্রিয়, যার ইন্দ্রিয়গুলো সংযত, তিনি জ্ঞান লাভ করতে পারেন। সবাই জ্ঞান লাভ করতে পারে না। জগতে দেখবেন তাই জ্ঞানীর সংখ্যা বড় কম, মূর্খের সংখ্যা অনেক বেশি। সংসারে দেখবেন সবাই আমরা মূর্খ, জানি না কিছু। যদি জ্ঞানী কাউকে পান, দেখবেন তাদের সংখ্যা কোটিতে 2-1 মাত্র। সবাই অজ্ঞানী, সবাই মূর্খ, সবাই সংসার করছে, নুন আনতে পান্তা বুড়োচ্ছে তাও সংসার করছে, কষ্ট পাচ্ছে সংসার করতে গিয়ে তাও সংসার করছে। সবাই সংসারকে ভালোবাসেন, জ্ঞানকে ভালোবাসেন কজন? জ্ঞানকে আপন করে নেন কজন? জ্ঞানকে প্রিয় করে কম সংখ্যক মানুষ, তাদের সংখ্যা জগতে বড় বিরল, বড় বিরল, বড় বিরল। মনে রেখো অর্জুন, যে সংসারে শান্তি তোমায় প্রিয়জন দিতে অধিগচ্ছতি, অচিরকালের মধ্যেই তুমি জ্ঞান প্রাপ্তির সঙ্গে সঙ্গে শান্তিও তুমি পাবে। ভেতরে একটা অসাধারণ শীতলতা অনুভব করবে। এই তৃষ্ণার হাহাকার সেদিন যাবে যেদিন মানুষ প্রকৃত জ্ঞানের অধিকারী হবে। তত্ত্বজ্ঞানী তাকে কৃপা করবেন, তত্ত্ববিদ যারা, তারা কৃপা করবেন যেদিন, সেই দিন মানুষের জীবনে শান্তি আসে জ্ঞানের সংস্পর্শে, জ্ঞানের আলোকে।
এটা মানুষকে বোঝা দরকার, মানুষের অনুভব করা দরকার। কারণ জগতে জ্ঞানী না খেতে পেয়েও যদি থাকেন, তাও জ্ঞান তাকে বাঁচিয়ে রাখবে, যোগ তাকে বাঁচিয়ে রাখবে, ওই কর্মসিদ্ধি তাকে বাঁচিয়ে রেখে দেবে। কারণ কর্মসিদ্ধি তার জ্ঞানের মাধ্যমে এসেছে, নইলে তিনি সিদ্ধি লাভ করতে পারতেন না। কর্মসিদ্ধ হতো না, কর্ম ফল এনে দিত এক গাদা। কিন্তু সমস্ত কর্মফল দূরীভূত হয় জ্ঞানের আলোকে, জ্ঞানের অনুভবে। তাই মানুষ জ্ঞানকে আশ্রয় করেই শান্তি পায়। মানুষকে এটা বোঝা দরকার, প্রত্যেকের এটা বোঝা দরকার। আমার ভেতরে যতদিন পর্যন্ত আমি আমাকে জানতে না পারছি, সুপর্ণম উপধাবত, গতকাল বলেছিলাম ভাগবতের শ্লোকের একটা ছোট্ট অংশ। মন্ত্র উপনিষদের প্রবক্তা স্বয়ংভুব মনু তার শেষ বক্তব্যে বলেছিলেন, সুপর্ণম তং উপধাবত, তোমার ভেতরে যে পাখিটা আছে সেই পাখিটার কাছে যাও, তাকে ভজনা করো। আমাদের লালন বলেছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, করে ধরতে পারলে মনোবেড়ি দিতেম তাহার। ভোগের জন্য আমি সেই ভোগে ডুবে আছি। এই ভূত নিলয়ে বাস করেন, সমস্ত প্রাণীর আশ্রয় এই দেহ, এই দেহের মধ্যেই তিনি বাস করেন। তং সুপর্ণম উপধাবত, সেই পাখিটাকে ভজনা করো। এই পাখিটা হচ্ছেন পরমাত্মা। এসেছিলেন, ফুরুত করে উড়ে যাবেন কখন তার ঠিক নেই, আমরা তাকে খুঁজেও পাবো না। এই আত্মতত্ত্ব জ্ঞানটা মানুষের জীবনে দরকার। আর আত্মজ্ঞান লাভ হলে মানুষের সব জ্ঞান লাভ হয়ে যায়, কোনো জ্ঞান বাকি থাকে না। যস্মিন দৃষ্টে সর্বং দৃষ্টং ভবতি, যাকে দেখে সবকিছু জানা হয়ে যায়, সব দেখা হয়ে যায়, সব উপলব্ধির বিষয় হয়ে যায়, তাকে জানা দরকার, তাকে বোঝা দরকার, তাকে চেনা দরকার, তাকে ভাবা দরকার। অর্জুন ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই যুদ্ধ টুদ্ধ কিছু না, এগুলো খুব সামান্য, যত সামান্য ব্যাপার। এগুলোকে তুমি দূরে রাখো। এখন আসল জায়গাটা বোঝার চেষ্টা করো। তোমার ভেতরে যে মোহ আছে, সেই মোহটা অজ্ঞানজনিত মোহ। এই অজ্ঞানজনিত মোহ দূরে যাবে যদি জ্ঞানের আবির্ভাব হয়। অতএব জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই। তুমি যোগ সংশ্লিষ্ট হলে তোমার এই জ্ঞানের আবির্ভাব ঘটবে তোমার মধ্যে, তুমি জীবনে সার্থক হবে। আমি কথা বলে দিচ্ছি তোমার কাছে। পরের শ্লোকে ভগবান বলছেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ং লোকস্তি ন পর ন সুখম সংশয়াত্মন। অর্জুন, যিনি অজ্ঞ মানে মূর্খ, অজ্ঞানী, আর অশ্রদ্ধ ধান, যার ভেতরে শ্রদ্ধা জন্মায়নি, আর যিনি সংশয় আত্মা, ভেতরে সংশয় রয়ে গেছে, কোনোদিনই সংশয় দূর করবার চেষ্টা করেননি, এই তিনজন মানুষের জগতে জায়গা হয় না, তারা ধ্বংস হয়ে যায়, এরা হারিয়ে যায়, টোটালি হারিয়ে যায়, এদের কোনো পাত্তা থাকে না। অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি। তিন রকম মানুষ খুব ভালো করে চিনবার চেষ্টা করবেন। অজ্ঞ, যে মূর্খ, যে জ্ঞানের চেষ্টা করলো না, জ্ঞানকে জানবার চেষ্টা করলো না, সেই মূর্খ হারিয়ে যায়। আর অশ্রদ্ধ দান, যে শ্রদ্ধা না থাকলে কিচ্ছু পাওয়া যায় না জীবনে, যে শ্রদ্ধারই অনুভব করতে পারলো না জীবনে, শ্রদ্ধালু হতে পারলো না জীবনে, সেই অশ্রদ্ধ দান ব্যক্তির কোনো স্থান নেই জগতে। আর যে সংশয় আত্মা, প্রতি পদে পদে জিজ্ঞাসা করে, আমি পারবো তো, আমি পারবো তো, আমি পারবো তো, কারণ তার শাস্ত্র বাক্যে বিশ্বাস নেই, মহাজন বাক্যে বিশ্বাস নেই, তত্ত্বজ্ঞানীর উপদেশেও বিশ্বাস নেই, নিজের উপরেও কোনো বিশ্বাস নেই। এ হলো সংশয় আত্মা।
সংশয়ে পরিপূর্ণ হইয়াছে আত্মা যাহার। আমাদের অধিকাংশরই চিত্তবৃত্তিটা সংশয় আত্মা, চিত্তবৃত্তি সংশয়ে আকুল, সংশয়ে পরিপূর্ণ। অতএব সাবধান অর্জুন। নায়ম লোকস্তি, এইরকম মানুষের কোন জগতের স্থান হয় না, এই লোকের স্থান হয় না। পরলোকের কোন স্থান হয় না। না সুখম সংশয়াত্মন, যে সংশয় নিয়ে চলে তার সুখ বলে জগতে কিছু থাকে না। মানুষ তো সুখ চায়, এইরকম মানুষের সুখ জীবনে হয় না, এইরকম মানুষের শান্তি জীবনে লাভ হয় না, এরকম মানুষের ইহকাল পরকাল সব শেষ হয়ে যায়, কিছু থাকে না। বলো অর্জুন, তুমি কি সেই রকম হতে চাও? তৃতীয় পাণ্ডব রূপে সার্থক হবে না জীবনে? যুদ্ধ টুদ্ধ সম্পর্কে ভুলে যাও। তোমার অজ্ঞান ছিল, অজ্ঞানী তুমি, তাই মনে করছো তোমার পাপ হবে। জ্ঞানের কাছে পাপ আসে না, দাঁড়ায় না। যে প্রকৃত জ্ঞানী সে পাপ থেকে মুক্ত, যে প্রকৃত কর্মী সে পাপ থেকে মুক্ত, কারণ তার সমস্ত কর্ম ঈশ্বরে নিবেদিত। তার নিজের বলে কোনো কর্ম নেই, কোনো কর্মফলের আকাঙ্ক্ষা সে করে না। অতএব তোমাকে কর্ম বুঝতে হবে, সঙ্গে সঙ্গে জ্ঞানও বুঝতে হবে, জ্ঞান তত্ত্বটাও বুঝতে হবে। এটা একটা তত্ত্ব, একে বুঝতে হবে। তখন দেখবে যে হাজার যুদ্ধ করেও, হাজার মানুষ মিলেও তোমাকে কোনো পাপ স্পর্শ করছে না, তুমি সম্পূর্ণ নিরাপদ আছো, কোনো পাপ তোমাকে ছুঁতে পারবে না, তুমি সমস্ত দিক থেকে নিরাপদ, সমস্ত দিক থেকে মুক্ত। তবে হ্যাঁ, সাবধান, তুমি অজ্ঞতা কাটাবার চেষ্টা করো। অশ্রদ্ধ ধান কখনো হয়েও না, শ্রদ্ধালু হয়েও ভারতের ঋষিবাক্যে বিশ্বাস রেখো। আর সংশয়ী কখনো হয়েও না, সংশয় প্রকাশ করো না কথাগুলোর মধ্যে। হবে তো, হবে তো, হবে তো, এই জিজ্ঞাসা ভেতরে রেখো না, তাহলেই তুমি বেঁচে যাবে, তাহলেই তোমার জীবনের সাধনা সম্পূর্ণতা লাভ করবে। তুমি সম্পূর্ণ পরিতৃপ্ত হবে, শান্ত হবে, আনন্দিত হবে, তৃপ্ত হবে। এটাই হলো জীবনের সবচেয়ে বড় সাধনা। এই সাধনাটা জীবনে বুঝতে হয় প্রত্যেকের। আমরা যদি বুঝতে না পারি আমরা ঠকে যাব। আর যদি বুঝতে পারি তাহলে এই জীবনটা বরবাদ হয়ে যাবে না, এই জীবনটা সার্থক হবে। আমি একেবারে গোড়া থেকে শুরু করতে পারবো আমার যাত্রা, যাতে আমার জীবনে আত্মবোধ আসে, আত্মজ্ঞান লাভ হয়, আত্মার অনুভূতি জাগে, এবং সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। রবীন্দ্রনাথ গানে লিখছেন, আপনাকেই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। নিজেকে জানা কোনোদিন মানুষের ফুরায় না। এই আত্মজ্ঞান লাভের কোনোদিন সমাপ্তি হয় না, চিরকালীন আত্মজ্ঞান লাভের জন্য সাধক প্রয়াসী হন। তুমিও প্রয়াসী হও অর্জুন, তুমিও প্রয়াসী হও। মনে রেখো, জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। যখনই তুমি আত্মজ্ঞান লাভ করবে তখনই দেখবে তোমার পাশে আর একটা পাখি বসে আছে, সে অপেক্ষমান কখন এই পাখিটা কর্মফল খাওয়া ছেড়ে, কর্মফল গ্রহণ ছেড়ে ওই পাখিটার দিকে তাকাবে বা তাকাচ্ছে। যেই তাকাবে আর ওই পাখিটা একদিন সময় দেবে না, মুহূর্তের মধ্যে বুকে জড়িয়ে ধরে আত্মসাৎ করবে এই জীবাত্মারূপী পক্ষীটিকে। ব্যাস, মিটে গেল, সব শেষ। সাধনার সম্পূর্ণতা, সাধনার একবারে চরম প্রাপ্তি, এটাই তো জীবনে দরকার, যে পরমাত্মা এসে আমাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করে কাছে টেনে নেবেন। এতদিন আলাদা আলাদা ছিলেন, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে আমার খাঁচা থেকে আর এক খাঁচায় গিয়ে ঢুকেছেন, আবার আর এক খাঁচায় ঢুকেছেন, আবার আর এক খাঁচায় ঢুকেছেন, ঢুকেছেন বেরিয়েছেন, ঢুকেছেন বেরিয়েছেন, ঢুকেছেন বেরিয়েছেন। কিন্তু যেদিন আমি এই কর্মফল খাওয়া ছেড়ে দিয়ে জ্ঞানের জন্য ব্যাকুল হব, আত্মজ্ঞানের জন্য ব্যাকুল হব, যেদিন জানবার চেষ্টা করব ওই সুপর্ণটা কি করছে, ওই পাখিটা কি করছে, সাধনার পরিসমাপ্তি এই জায়গায়।
সাধনার পূর্ণতা এই জায়গায়। ব্যাপারটা বুঝবেন, সবাই চেষ্টা করবেন বুঝতে, নাহলে মানুষ এগুতে পারবে না। এগুলো সম্ভব নয় চট করে, কারণ আমাদের কেউ এগুলো শিক্ষা দেয় না, কেউ এগুলো বুঝিয়ে দেয় না, কেউ এগুলো বলে না যে তোমার এইভাবে চলা উচিত, এইভাবে চলা উচিত নয়, এইভাবে অগ্রসর হওয়া উচিত, এইভাবে অগ্রসর হওয়া উচিত নয়। এটা কেউ শিখিয়ে দেয় না। তাই আমাদেরই জানতে হবে। গীতা আমাদের সব উপদেশ দিয়ে গিয়েছেন, সব কথা বলে গিয়েছেন, সমস্ত দিক আমাদের তৈরি করে দিয়ে গিয়েছেন, যাতে আমরা একান্তভাবে শ্রীমদ্ ভগবত গীতার চরণে শরণাগত হয়ে গীতাকে জীবনের পাথেয় রূপে গ্রহণ করে গীতার জ্ঞানকে সম্বল করে আমরা এগোতে পারি। তাহলেই আমরা কৃতার্থ হব। সকলে ভালো থাকবেন, সকলে কুশলে থাকবেন, সকলে গীতার প্রতি শ্রদ্ধালু হবেন, শ্রদ্ধাযুক্ত হবেন, তাহলেই আমাদের সকলের মঙ্গল। জয় নিতাই, জয় গৌরহরি, জয় গৌর ভক্তবৃন্দ। সবাই ভালো থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতার চরণে সবাই আসবেন, দাঁড়াবেন,